কেমন আছো বন্ধুরা? রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। অসাধারণ হয়েছে সোয়াবিনের কোপ্তা। আমি যেভাবে করেছি আমি তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করছি। তোমরা যদি অন্যরকমভাবে করো অবশ্যই করতে পারো, কিন্তু আমার এটা যদি না করে থাকো এভাবে অবশ্যই ট্রাই করবে। অসাধারণ স্বাদ, নিরামিষ মনেই হচ্ছে না। তো ঝটপট দেখে নাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নিরামিষ দিনে কিন্তু আমি বহুবার সোয়াবিন করেছি, কিন্তু সেই সোয়াবিনের যে স্বাদ তার থেকে আজকে যেভাবে কোপ্তাটা বানাবো তার স্বাদ মানে অনেক 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 বেশি। মনে হয় না যেন নিরামিষ খাচ্ছি, মনে হবে যেন মানে আমিষই কিছু খাচ্ছি। মানে এত স্বাদ, মানে পেট ভরে যাবে, মন ভরে যাবে দুটোই। তো সোয়াবিনটাকে গরম জলে দিয়ে দেবো, একটু ফুটে উঠলে বন্ধ করে দেবো, তারপর ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তারপর খুব ভালো করে ওটাকে ধুয়ে একদম জল ছেঁকে নেব, নিয়ে তারপরে মিক্সিং বলে দিয়ে আমি সুন্দর একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। আমার এটা দুবার করতে লেগেছে, কারণ যতটা সোয়াবিন আছে আমি 18 টাকার একটা প্যাকেট হয় সেটাই নিয়ে এসেছি, কারণ আমাদের সবার হয়ে যাবে। তারপরে নিয়েছি একটু নুন, কাঁচা লঙ্কা, তার সঙ্গে রয়েছে একটা ছোটো আলু সেদ্ধ, রয়েছে একটু গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি আর 2 চামচ মতন বেসন, আর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে একদম পুরোটা, যাতে সমস্ত মশলা সমস্ত জায়গায় মিক্সড হয়ে যায়। তোমরা চাইলে এতে একটু আদা কুচি দিতে পারো, কিন্তু আমার আদা কুচিটা দিলে আমার মেয়ে যে কোনো খাবারে দেখি ওর মুখে পড়লে একটু বিরক্তি বোধ করে, তো সে কারণে আমি এটা দেবো না। ঠিক আছে, তো আমি যেভাবে করছি তাতেও অসাধারণ, কিন্তু আদা কুচি তোমরা চাইলে দিতে পারো। দিয়ে এরকম গোল গোল করে নেবে কোপ্তার আকারে। অনেকেই কোপ্তা বানিয়ে থাকো নানা রকমের, সেই আকারে বানিয়ে নেবে। ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে ভীষণ জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হয়তো পাবে তোমরা। তো যাই হোক, এবার সবগুলো এরকম করে করে গোল্লা গোল্লা করে রেখে দেবো। তারপরে আর কি করব, কড়াইয়ে সর্ষের তেল গরম করে এক এক করে ভেজে নেব। সত্যি কথা বলতে রান্নাটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছে যে আবার যে কোন দিন বানিয়ে ফেলবো জানি না। তো দেখো সমস্তটা গোল্লা করা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেল ঢেলে গরম করে ফেলবো, আর এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভাজবে, খুব হাই করবে না আর একদম লো করবে না। লো বেশি করলে প্রচুর তেল টেনে নেবে। মিডিয়াম ফ্লেমে এটাকে করে নিতে হবে, ভেজে নিতে হবে, আর একদম এক পিঠ হবে, তারপর আস্তে করে আর এক পিঠ উল্টে দিতে হবে। আমি উল্টানোর ভিডিওটা তোমাদের দিতে পারিনি, কারণও আছে, কারণ আমি এক হাতে ভিডিও করি তো, আর এটা খুব সূক্ষ্ম জিনিস, যদি আমি এদিক ওদিক করে ফেলি ভিডিও ক্যামেরা করতে গিয়ে, সাথে কি হবে এটা মানে যে এই যে কোপ্তাগুলো একদম এদিক ওদিক চেপটে চুপটে যাবে, এরকম সুন্দর গোল হবে না। তো দেখো এই যে আমি একদম কড়া করে এটাকে ভেজে নেব, ভেজে তুলে নিয়ে রাখবো, দিয়ে আবার যে কটা রয়েছে সে কটা ভাজবো। আমার মোট আমরা 4 জন, 16টা হয়েছে, আমি অজান্তেই হয়েছে, 4টে 4টে করে ভাগে পড়েছে একদম সমান মাপে। দেখো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরে আর শুকনো লঙ্কা, 3টেই আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, রেখে দিয়েছি গরম ঢাকনার উপর, শুকিয়ে গেছে। এবার ফোড়ন ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু যেগুলো রয়েছে ওটা কুচো করে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। সুন্দর করে আলুটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি ধনে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, গোটা গরম মশলা আর টমেটো কুচি দিয়ে একটু জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো সুন্দর করে আলু ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটোর, অনেক বড় টমেটোটা ছিল, তার হাফটা এর মধ্যে আবার কুচোটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ভাজা করতে থাকবো। এদিকে দেখো আমার মশলা রেডি। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গুলিয়ে রেখে দেবো নেড়ে চেড়ে। এদিকে দেখো, এদিকে টমেটোটা আমার কষে গেছে। এবার মশলাটা ঢেলে দেবো, আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। যে কোনো মশলা কষানোর সময় যদি আমরা জল দিই না, খুব ভালো মশলাটা কষে, কোনো মশলার মধ্যে কাঁচা কাঁচা গন্ধ থাকে না। এরপর দিয়ে দেবো নুন, আলু ভাজায় নুন দিয়েছি তাই পরিমাণ মতন বুঝে দেবো, দিয়ে দেবো একটু চিনি। নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুব দরকার। দেখো ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, প্রয়োজন মতন যতটা ঝোল লাগবে, কামাখা হবে এটা, সেই আন্দাজে জল দিয়েছি। আলুটাও একটু সেদ্ধ বাকি আছে, সেটুকুনিও সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা চাপা দিয়ে ফোটাতে থাকবো একদম লো মিডিয়াম ফ্লেমে। এবার দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু। এবার আমি কোফতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। কোফতা দিয়ে বেশি নয়, মিনিট 2 মতন ফুটিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে নেব, খুব সূক্ষ্মভাবে করব, কারণ জিনিসটা ভেঙে গেলে না দেখতে মোটেই ভালো লাগবে না। তবে আমি একটা রান্নার শেষে ভুল করেছি, সেটা হচ্ছে আমি কড়াই দিয়ে বাটিতে এমনভাবে ঢেলেছি না রাখার সময়, সেটা তোমাদের দেখাইনি, একটুখানি নড়বড়ে হয়ে গেছে, ওটাই আমার ভুল হয়েছে। কড়াইয়ে রেখে দিলেই হয়তো ভালো হতো। তো এবার 2 মিনিট পর ঢাকনা খুলে উপর দিয়ে বেশ করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো ঘি, ব্যাস, দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে রেখে দেবো। রেডি হয়ে যাবে আমার
সোয়াবিনের কোপ্তাকারি অসাধারণ বন্ধুরা। কখনো ফ্ল্যাশ লাইট ছাড়া দেখিয়েছি কালারটা, যাতে অরিজিনাল কালারটা তোমরা দেখতে পারো। দুর্দান্ত স্বাদ হয়েছিল। রুটি বলো, রাইস বলো, ভাত বলো, সব কিছু দিয়ে জমে যাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার কোন কোন রান্নার ভিডিওগুলো, কেমন ধরনের ভিডিও তোমাদের পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এবার জমিয়ে খাওয়া যাক। তো এই যে ভাত আর সাথে কোপ্তা কারি। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে।